তোরা একদিকে রওনা করছি, তোমার ঝাড়ু ঝাড়ু ছাড়ার কিছু দেখলাম না জীবনে। যেই আমি রওনা করি ওই সময় তুমি ঘর ঝাড়ু দাও। আমি এলাকায় একটা মাতাব্বর, আমার সম্মান আছে, মানুষ আমাকে ইজ্জত করে। আচ্ছা, মানুষ আমার এত ইজ্জত করে কেন বলো তো? কারণ কারণ পিছনেরটা আগে বলবো না আগেরটা আগে বলবো বলেন তো? এই যেটা তুমি জানো আমি জানি, তুমি বলবা আমি একজন সৎ মহৎ, আমি একজন দয়ালু সাগর, ভালো মানুষ, এগুলো বলবা। ঠিক তাই, তার উল্টাটা। উল্টাটা আবার কি? আপনাকে সামনে আসসালামু আলাইকুম লুচ্চা। হোয়াট? লুচ্চা? লুচি হালুয়া? ওই যত তুমি লুচ্চারে লুচি হালুয়া বানাও কাজ হইতো না। এটা তুমি বলো, মানুষ বলে না। হ্যাঁ। তুমি আমার স্ত্রী তো, তোমার খামাখা সন্দেহ জাগে, আমি জানি। বউকে একটু সন্দেহ থাকে স্বামীর উপরে। একদম চুপ, কেন? একদম চুপ। তোমার রাইকে কি আমি কোনো কাজে ধরা খাইছি? না, ওই মাঝে মধ্যে এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে খুব সুন্দর লাগে। আপনাকে না ওই একেবারে ফিল্মের নায়িকার মতন লাগে। মেয়েদেরকে এভাবে না বললে, শোনো, মেয়েরা মায়ের জাত, তাদেরকে সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে হয়, না তারা পাত্তা দিবে না। তাই বলে আমি অন্য চোখে তো দেখি না, খারাপ চোখে তো দেখি না। ও নিজের মুখে শিকার পাত্তা দিবে না, আবার খারাপ চোখে দেখে না। আপনার চোখ দুটো কত সুন্দর, আমার সেই আর ভালো কেউ জানবো না। এই যে তোমার আমি বিয়ে করছি, তোমার চেহারা ববিতার মতো ছিল, ববিতার মতো ছিল না? এখন আমার যাক, এখন আর বলতে ইচ্ছা হয় না। এখন এখন পেতনির মতন দেখা, এই জন্য রাস্তার মেয়েকে নায়িকার মতন দেখা। এখন আর ববিতা আমি নাই। না, এইটা আমি খুলে বলি নেই, এটা তুমি নিজে বানাই বলছো। তুমি সবসময় সুন্দর, ওগো তুমি যে কত সুন্দর, একটা গান আছে না? শুনো, একটা লোকের যদি সারাদিন তুমি ভালো ভালো বলো, সে ভালো থাকবে। এখন যেহেতু পাবলিক আমাকে কয় লুচ্চা বদমাইশ, তাহলে আমার চরিত্রটা চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে এখন দেখো মানুষ সাবধান হয়ে গেছে, এখন তোমার কাছে কোনো কমপ্লেন আসে না। এখন আমার ঠিকই অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আর আমার অভ্যাস বেশি খারাপ হয়েছে চিকন আলী বদমাইশের কারণে। আমার বডিগার্ড সে নিজে 2 নম্বর। চিকন আলী বদমাইশটা কোথায়? আজকে আসে নাই? ও আজকে আসুক, ওর একদিন আর নয়তো বা আমার একদিন। শোনো, আমি একটা কথা বলি, সে হলো আমার সামসা। সামসা চাচা এমন কিছু করো না যেহেতু সে আমার মালিক হিসাবে না মানে, খবরদার হয়ে দিলাম। ওরে আজকে ঝাড়ু দেবে পিঠাবই। থামো। আরে ঝাড়ু দিয়ে পিটাবেন স্বামী রে। এই না কি স্বামী রে, চলো। এই, তুই এত দেরি করিস কা? দেরি করবে না, আপনার বইয়ের কথাবার্তা মুখ চোখ ভাল লাগে। এই চল, আয় আয় এই, এই রাহেন কি? এদিকে আয়। এই দেন তো আজকে এদিকে আয়। কি? তুই হ্যাঁ। তুই লুচ্চা, তুই বদমাশ। এই আমি আপনার স্বামীর কাম করি, আপনার কাম করি। হারামি, হ্যাঁ শয়তান, তুই খারাপ, তোর চরিত্র খারাপ। তুই আমার স্বামীর চরিত্র মানে তোরে পাইলাম না, তুই দৌড়িলি তোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো ভাই সেজে গুজে কই যাইতেছেন? আমি যাচ্ছি আপনার ভাবিকে নিয়ে আসতে যাচ্ছি। মানে ভাবিকে আনতে, মানে ভাবি বাসায় নেই? না বাসায় নেই, ওর বাবার বাসায় গেছে তো সেজন্য আমি যাচ্ছি এখান থেকে নিয়ে আসার জন্য। ও গেছে সপ্তাহে তো ভাবি কিস্তি দেয় নাই, বাসায় কাউরে পাই নাই, তো এবার কিস্তিটা দেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাকে বলেছে, আমি দিয়ে দিতেছি। আচ্ছা দেন। আচ্ছা। ঠিক আছে, আর 20 টাকা ভাই। আরো 20 টাকা। আচ্ছা পাইছে? হ্যাঁ পাইছি। তো যান, ভালো থাকবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন আর আচ্ছা, কি। অবশ্যই। আচ্ছা ওকে। কি হলো? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো। এই যে আপনি এদিক কই গেছিলেন? কিস্তি নিতে গেছিলাম। কিস্তি নিতে? কিস্তিটা কি? কিস্তি হইলো, আরে কিস্তি বোঝা না, কিস্তি হইলো এই গরিব মানুষগুলা একটু স্বাবলম্বী হওয়ার জন্য। ওই যদি ওনাদের অফিস থেকে 10,000 টাকা নেয়, 15-20,000 টাকা সুদের উপর দিতে হয়। উনি হলো আপনি কিস্তি। ভুল বোঝাচ্ছেন তো। কিস্তি মানে ওইটা না। হ্যাঁ? কিস্তি মানে মনে করেন আপনার এখন ঠেকা বিপদে পড়ে গেছেন, আমাদের অফিস থেকে আপনি 20,000 টাকা বিপদ লোন থেকে নিলেন। ওনারা উদ্ধার করে। মানে আপনি সপ্তাহে সপ্তাহে আমাকে অল্প অল্প করে এই টাকাটা শোধ করবেন, একবারে দিতে হবে না, অল্প অল্প করে শোধ ওই করবেন। আর কি। তো এরকম উদ্যোগ তো আমি করতে পারি, তাই না? তা আপনি করতে পারেন, আপনি তো আবার এই ঝামেলা নিতে চান না। আপনি তো দরদি মানুষ, আপনি এইসব ঝামেলা, আপনি তো মানুষদের এমনিতেই 1 লাখ দিয়ে দেন।
আচ্ছা ঠিক আছে, বুঝো বুঝো। হ্যাঁ, যাই হোক, উনি হলো কিস্তির সেই মাস্টার ম্যাডাম। তো ম্যাডাম, উনি হচ্ছেন আমাদের বড় ভাই এই এলাকার। ওনার নাম হারুন সাহেব। এই এলাকার সবাই এক নামে ছিলেন হারুন মোল্লা বাড়ি ওনাদের। যাই হোক, তো আপনি কিস্তিতে মাসে কত বেতন পান? ভাই 7,000। 7,000? 7,000 টাকা তো আমি ফকিরের ভিক্ষাও দিই অনেক সময়, তাই না রে? আপনারা আমাকে অপমান করতেছেন। অপমান করবে কে? দেখেন, আপনি এটা মাইয়া মানুষ। আচ্ছা, এই 7,000 টাকা বেতন পার, বাসা ভাড়া কত দেন? 1,000-1,200। আচ্ছা, 2500। টিনের ঘরটা থাকে আরই, হ্যাঁ। কোন রকম কষ্ট করে, গরিব মানুষ। আচ্ছা, আপনি ওই চাকরিটা আপনারা যদি ব্যঙ্গ করতেছেন আমাকে। না আপনি ওই চাকরিটা মনে করেন ছাড়বেন, কত টাকা হলে ছাড়বেন? এই যে কেন? আমার হুজুর যদি আপনাকে মাসে 50,000 টাকা দেয়, তাহলে আমার হুজুরের কি কম পড়বো? পড়বো মানে না। আপনার হুজুর আমাকে 50,000 টাকা কেন দিবে? এ, আপনি হুজুরের আশেপাশে একটু গেলেন, কি? হুজুর বয়স্ক মানুষ, ওনার তো আর আগের মতো ইয়ে নাই, পাওয়ার টাওয়ার নাই। এ, হাত পা একটু টিপে টাপে দিলেন, এই জন্য আর কি মাসে 50,000। বিয়াদব, অশুভ, ফাজিল। কিভাবে কথা বলতে মেয়েটির সাথে? ঘরে মা বোন নাই? এই, আপনাকে চাকরির অফার করছি, না করলে যাবেন। কথা বলবি না। যান যান যান, আপনি যান আপনি। এই, আপনার চাকরি কে দিবে? এই ওই কিস্তি উঠান, যান। আচ্ছা, তোরা যে মেয়ে মানুষটা থাপ্পড় দিল, কেউ দেখছে আশেপাশে? দেখতো না, দেয় নাই। সর্বনাশ, নয়তো তুই বিয়ে করতে পারবি না, তোর বাণিজ্য সব যাবে। এই মেয়েটা বেয়াদব, সারা জীবন 7,000 টাকার মাঝে থাকবে। আপনার যাবার যে মায়া দেখে সে মায়া পছন্দ হয়। করে রাখছি কিনলেই। আয়। হেই, মিয়া, এই সব নিব, আমার কিছু দিব না। যৌবন গেল আমার। আর পারছি না, বসুন না। সারাদিন অনেক হাঁটছি। আমার ক্ষুধা লাগছে। দাঁড়াও দাঁড়াও, ব্যাগে তো কিছু নাই, তারপর আমি হোটেলে গিয়ে তোমাকে খাওয়াবো। দেখো, তুমি কি বাড়িঘর কিছু ঠিক করেছো? এভাবে হুট করে পালিয়ে আসাটা ঠিক হয়নি আমার মতে। শুনো, তুমি আমাকে ভালোবাসো বিধে আমরা পালিয়ে আসছি। আমি তোমাকে বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি না। অবশ্যই ভালোবাসো, আমার ওই বিশ্বাস আছে তো, এই জন্য তুমি আমার কাছে আসছো। আর তোমার আম্মা অনেক বড় লোক, এখন আমি গরিব, এই জন্য তোমার আম্মা আমার সাথে বিয়ে নেবে না, এই জন্য তো আমি পালিয়ে আসতে বাধ্য হলাম। এখন তুমি কিছু একটা করো, থাকার তো একটা ব্যবস্থা করতে হবে না? এইভাবে তো গাছতলা আমরা ঘুরে বেড়াতে পারবো না, শিয়াল কুকুর আমাদের ছিঁড়ে খাবে, এটা তো তোমার বুঝতে হবে, তাই না বলো? দেখো, তুমি চিন্তা করো না, এই এলাকায় আসছি, নতুন এলাকায় আমরা এখন বাসা খুঁজি একটা বাসা ভাড়া নিব, ভাড়া নিয়ে আমরা থাকবো। অন্তত পক্ষে আমাদের এলাকা তো আমাদেরকে খুঁজে পাবে না। হ্যাঁ, এলাকার থেকে অনেক দূরে চলে আসছে, কি করবো এখন? তুমি টেনশন করতেছো না নাকি? ঠিক আছে, যেহেতু চলে আসছে আর বাড়িতে যাবো না, কেননা আমি বাড়িতেও মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, আমরা একটা বাসা নিব, চলো একটা তবে বাসা। কথা দিতে হবে, তুমি আগে ছেড়ে কখনো যাবা না। তোমাকে আমি কখনো ছেড়ে যাব না, ঠিক আছে? হ্যাঁ। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। হুম। তাহলে শুনো, যাই বাসা খুঁজি, এভাবে তো আর রাস্তাঘাটে বসে থাকতে পারবো না, তোমাকে এটা তো যেতে হবে। অসম্ভব। তাহলে চলো একটা বাসা খুঁজি, চলো এই এলাকায় একটা বাসা পাই কিনা দেখি। হ্যাঁ, হ্যাঁ। চলো এদিক দিয়ে যাই। আজকে না হলে বাড়িতে চল, ভালো লাগতেছে না। আরে, আপনি হইলেন সমাজ সেবক, সমাজের সেবা করে আপনার কাম। আরে বেশি সেবা করতে করতে তো আমি অসুস্থ হয়ে যাব। আরে, অসুস্থ হইবেন না, আমি থাকতে আপনি অসুস্থ এই হইবেন। শুন, সুন্দর সুন্দর মাইয়া যেদিকে আছে সেদিকে চল। আমি তো আছি বাবা। এই রাহুল, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। চিকন, সালাম দেওয়ার অবস্থা দেখে তো বুঝতে পারতেছেন বাটে পড়ছে। মেয়েটা খুবই সুন্দর, হ্যাঁ, মেয়েটা আমার ভালো লাগছে। আর রায়ন, কথা তো কইতে দেন। বাড়ি কই? ভাই বাড়ি বলা। ভোলা। কার ভোলা কইলো? ভোলা বাড়ি। ও ভোলা, ভোলা কোন জায়গায় রে? বাড়ি ভোলা। কি হয়? এটা আমার হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। তাতে কি হয়েছে? ঠিক আছে, স্বামী স্ত্রী তো বাসা এত খোঁজা লাগবে না তো, স্বামী স্ত্রী বাসা যে কোনো মুহূর্তে পাইবেন। আপনারা যেমনি খুঁজতেছেন মনে হয় যে আপনারা ভাইগে আইছেন। না, মানে আমাদের এখনো বিয়ে হয়নি তো, মানে বিয়ে করবো আর কি। বিয়ে হয় না, কিন্তু স্বামী স্ত্রী একসাথে থাকবেন। জি।
বুঝছি, এই অবৈধ কার্যকলাপ আমার হুজুরও করে, আপনারাও করতে এই সিস্টেমটা সৌদি আরবও করছে, সৌদি আরবে করছে। ইদানিং এ করছে। স্বামী স্ত্রী জুয়ান পোলা মেয়ে থাকতে পারবে। হ্যাঁ, এটা মানে স্বামী স্ত্রী ন এক হোটেলে থাকতে পারবে। সৌদি আরবে এই আইনটা করে খুব অন্যায় করছে, এটা মুসলমান দেশ। নাউজুবিল্লাহ। ভাই বাসা আছে, আমাদেরকে একটা বাসা দেন ভাই। আর সব আছে, কি আমরা কয়েকদিনের মধ্যে বিয়ে করে ফেলবো। তাই না? না, আমরাই বিয়ের বিয়ের কি ব্যবস্থা দরকার আছে? বিয়ের কি আমরা দরকার? ব্যবস্থা করবো বিয়ে। হ্যাঁ, আমরা যাই হোক, তাইলে এভাবে পালিয়ে আসলেন। মেয়েটা তো অনেক উচ্চ ঘরের মনে হইতেছে। আপনার বাবা কি করেন? মানে আমার আব্বা কৃষক, হাল চাষ করে। হাল ওর চাষ বাবা? করে। ওর বাবা বিজনেসম্যান, এর জন্যই তো আমরা ফালাই আইছি। একটা হাল্লের ফুলা মানে হলো হাল চাষ করে? ওর বাপ মা আপনাকে মেনে নিতেছে না? না, আমরা গরিব তো, এর জন্য মানি না। ভাগাই লই আইছে ছেলে। তাই? বাগাই না, ও আমার ভালোবাসে। এই হালা ভাই। তো। গরিবের প্রেম আছে? গরিবের প্রেমী যদি থাকতো তাহলে আমি কি ওই এর মতো লুচ্চা লাফাঙ্গা হুজুরের চামচামি করি? এই আস্তে কর, হ্যাঁ? আস্তে কর। এই লোক আমার শৈশব থেকে এই যে লেলিয়ে নিয়ে ঘুরতেছে, কেন জানিস? আমার বাপের টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই। এটা আপনি বলেন তো কেমন লাগে? এই বেটা কৃষকের একটা পোলা। এই, হুজুর একটু ধরেন না, মানুষে ধরতে পারতেছেন না। ওকে মারবেন না। ছেড়ে দেন না। আমি পায়ে ধরি। এই কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে? এই চুপ, চুপ, একদম চুপ। হুজুর, এই বিজনেস ম্যাগনেটের মাইয়া একটা কৃষকের পোলা লগে কেমনে আইছো? ও কোথায়? হ্যাঁ? আরে ও কথা কি, তুমি এদিকে তাকাও, ও আর আইব না যে এটা দেওয়া দিছি। আমার হাতে তুলে দে। হ্যাঁ, রাখেন হুজুর। আরে হাত ছাড়েন, মায়া মানুষের হাত ধরেন। আপনি তো ধরছেন। রাখো। হনেন হুজুর, এই জীবনে আপনি যা কইছেন তা মানছি। আপনি যত মায়ের সাথে আমার কথা কইতে কইছেন আপনার জন্য আমি করছি, কিন্তু এই মায়া ওই পোলার কাছেও যাইব না, আপনার কাছেও যাইব না। কস কি? হ্যাঁ, কারণ মায়াটারে আমার ভাল লাগছে। ও যেহেতু গরিবের পোলারে খুব পছন্দ করে, ওই পোলাটার চাইতে বেশি গরিব আমি তো ভিক্ষা করে খাই। প্রায় এই যে আমরা চামচামি করি, এরে মায়েরা এরে ধইরা নিয়ে আসি। এই মায়া আমার, এই মায়ার দিকে যে নজর দিব ওর চোখ তুইলা ফালামু। আপনি আমার হুজুর, এই মায়ার জন্য প্রয়োজনে আপনারে কুরবানি করুন। এই চল। এই সিকুন আলী, বেঈমান দেখছি তোর মতো বেঈমান দেখিনো। আমি তোর হুজুর, তুই আমার সামসা, আর সামসা হইয়া তুই মালিকের মুখের আহার কাড়ি নিছস। তোর উপর ঠাডা পড়বো, তুই তোরা খাবি, তুই কুত্তা, তুই বিলাই, তুই ইতর, তুই হারামজাদা, সরসর গোষ্ঠী গিলাই। যাই।